পৃথিবীর বহু পথ আমরা পাড়ি দিয়েছি। ইংল্যান্ড আমেরিকাতে দেখেছি, ওখানে ক্লাস টাইমে যদি কোনো ছেলে বাহিরে ঘুরে, পুলিশ সাথে সাথে তাকে অ্যারেস্ট করবে। তুমি বাহিরে ঘুরছো কেন? তোমার ক্লাস কোথায়? তোমার টিচার কোথায়? ছেলে বলবে যে আমার আজকে ছুটি। কেমন ছুটি? কোন স্কুলে তুমি? ওই স্কুলে ফোন করবে পুলিশ। তো দেখা গেল যে অন্য শহর থেকে আসে না এরকম? এক শহরে ক্লাস চলে, আরেক শহরে বন্ধ, তখন তাকে ছাড়া হয়। কিন্তু আমাদের দেশে এই 70-এর পর থেকে এত গভর্নমেন্ট আসলো, একটাও আমাদের ছেলেদের বন্ধু হলো না। ঠিক না ঠিক? না স্কুলের বন্ধু, না মাদ্রাসার বন্ধু। এগুলো কার বন্ধু আল্লাহই ভালো জানে। আসে শুধু লুটপাট করার জন্য। এরকম বেশি না কম? বেশি। সেই জন্য জাতি তোমাদেরকে কখনো মনে রাখবে না। আজকে একটা সবক আমরা নিয়ে যাব। আমরা আমাদের ছেলেদেরকে কোরআন পড়াবো। রাজি আছি তো? কোরআন যদি না পড়াই, সূরা ফুসসিলাতের 28 নম্বর আয়াত। কত নাম্বার? 28। আল্লাহ বলছেন, وقال الذين كفروا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين ربنا أرنا الذين أضلنا। হে রব, আমাদেরকে দেখান। কাদেরকে? যারা আমাদেরকে গোমরা করেছে। কে বলছেন? কথাটা কার? আল্লাহর। কোন সূরা জানে? ফুসসিলাত। ফুসসিলাতের আরেকটা নাম হলো হামিম। হামিম সাজদা। বাংলাদেশে এই নামেই পরিচিত, কিন্তু আরবরা এটাকে চিনে সূরা ফুসসিলাত। আবার সূরা গাফির আমরা চিনি কি নামে? আল মুমিন। আল মুমিন এটার নাম হলো আরবি নাম গাফির। গাফিরিজ যামবে কাবিলিত তাওবে শাদীদুল ইকাব। এ গাফিরিজ যাম, গুনাহ মাফকারী। কে গুনাহ মাফকারী? কে? আল্লাহ। আল্লাহ বলছেন, ছেলেরা যারা জাহান্নামে যাবে, এরা বলবে আমাদেরকে ওই লোকদেরকে দেখা দেন যারা আমাদেরকে গোমরা করেছে। তখন দেখা দিবে প্রথম বাপ মাকে, এরপরে দেখাবে স্কুলের ছাত্রদেরকে, এরপরে দেখাবে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, এগুলোকে, এরপরে দেখাবে পুলিশকে। এরা আমাদেরকে কি করেছে? গোমরা করেছে। অতএব এদেরকে আগে পায়ের তলায় দেন, তারপরে আমরা পায়ের তলায় যাব। আল্লাহ আমাদের ছেলেদেরকে আপনি হেফাজত করেন। আপনি পড়াবেন তো আপনার ছেলেকে। আচ্ছা বলেন তো, প্রথম ফরজ কি আল্লাহর পক্ষ থেকে? বলেন দেখি, আমরা বলি প্রথম ফরজ কি? প্রথম ফরজ নামাজ নয়। নামাজ শুরু হয়েছে মদিনাতে যাওয়ার পর। রাসূল মসজিদ গঠন করলেন, তারপরে নামাজ শুরু করলেন। নামাজ প্রথম নয়, যাকাত প্রথম নয়, রোজা প্রথম নয়, প্রথম ফরজ নয় হজ। প্রথম ফরজ হলো ইকরা। পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইকরা, তুমি পড়ো। রাসূলকে জিবরাইল আমিন এসে বললেন, ও মুহাম্মদ, রিড, রিড মুহাম্মদ। তিনি বললেন, আই কুডন্ট রিড, মা আনা বেকারি। বুখারী হাদিস। আমি পড়তে পারি না, আমি পড়তে পারি না। চাপ দিলেন। কি করলেন? চাপ দিলেন। এই জন্য হুজুররা কোরআন পড়তে গেলে কি করে? তাই না? হুজুররা এটা দলিল হিসেবে নেয়। এটা দলিল না। হুজুররা কিছু হুজুর উল্টাপাল্টা বুঝে। যেমন আল্লাহ বলছেন, অযাকার আসমা রব্বিহি ফাসাল্লা, আল্লাহর নামে জিকির করো। কেউ কেউ বলতেছে আল্লাহর নামে জিকির হলো শুধু আল্লাহু। রাসূল কিন্তু সেটা বলেন নাই। আল্লাহর নামে জিকির কি বলেন তো? যেমন আমরা নামাজে যখন হাত বাঁধি, আমরা কি বলি? আল্লাহু আকবার। এটা তো আল্লাহর নাম। এখন আমরা যদি বলি আল্লাহ, হবে নামাজ? আপনার কেউ হাত বাঁধবেন? ইমাম সাহেব যদি বলে আল্লাহ, রুকুতে যাওয়ার সময় বলে আল্লাহ, রুকুতে যাবেন? আপনার কেউ বলেন ইমাম সাহেবের মাথা কি হয়েছে? খারাপ হয়েছে। ডাজন্ট মেক এনি সেন্স। শুধু আল্লাহ জিকির কোনো নবী শিখান নেই। কিছু ভণ্ড পীরেরা এগুলো শেখায়, আল্লাহু আল্লাহু আল্লাহু। না,
আল্লাহ নামের জিকির রাসূল যেটা করেছেন সেটাই করতে হবে। এক সাহাবী এসেছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে 4টা আল্লাহর প্রিয় বাক্য শিখিয়ে দেন। আল্লাহর হাবিব বললেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টা কার প্রিয়? আল্লাহর প্রিয়। সাহাবী শিখে দরজা পর্যন্ত গেলেন, গিয়ে মনে হলো হায় হায়, এগুলো তো সব আল্লাহর জন্য, আমার জন্য কি? আবার ফিরে আসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজ ফর অনলি অলমাইটি গড, অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নট ফর মি। আমার জন্য কি? আপনি উঠে যাচ্ছেন কেন? এই হ্যাঁ, ও দূর, লুজ কালেকশন না, টাইট কানেকশন। পোলাপান যে কি মন্তব্য করে! আমাদের ছেলেরা খুব ভালো, যাকে আদর করে মাথায় উঠায়, আর যার পিছনে লাগে ওর কাপড়ও রাখে না। দেখেন না আমাদের ছেলেরা শেখ মুজিবের মাথায় উঠে কি করছে? কি করছে? পেশাব করছে। কিন্তু যেটাই কাম করছে ওর কিচ্ছু কিন্তু নিচে থেকে দেখা যায়নি। ও কি দুষ্ট দেখেন, ও খুব লজ্জা সচেতন ছেলে। নিচের থেকে কিন্তু ক্যামেরা নিয়ে বসেছিল, দেখলো যে পানি কোত্থেকে আসা মাথায় পড়তেছে। আমাদের ছেলেরা অনেক ট্যালেন্টেড ছেলে, আবার মুহূর্তের মধ্যে সব নাম চেঞ্জ। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা ইব্রাহিম, আর শেখ মুজিব কি? ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম বলতে কিচ্ছু নাই, ওই নাম বলতেও কিচ্ছু নাই। যার জীবনে নামাজ নাই তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। যার জীবনে আল্লাহ জিকির নাই তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। জিকির গুলো পরিপূর্ণ বাক্য করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হট ফর মি, আমার জন্য কি? এবার রাসূল বললেন, তুমি বলো 2 সেজদার মধ্যখানে যেই দোয়াটি, আল্লাহুম্মা গফিরলি, বলেন, ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াজবিরনি ওয়াফুনি। কয়টা? 6টা। কয়টা? 6টা। যত বেশি তত সওয়াব, যত বেশি যত গুড় তত। হ্যাঁ, খাজুরা গুড়ের দেশ। এখন তো নাই খাজুরা গুড়, বোধহয়। অনেক শক্তিশালী একটা মিঠাই, খেজুরের মিঠাই, রোগমুক্ত। খাবেন, জীবনী শক্তি বেড়ে যাবে, একদম সলিড। আর চিনি খাবেন, ইনশাআল্লাহ মাস 6 ভিতরে ডায়াবেটিস রহমতুল্লাহি আলাইহি, হ্যাঁ, সাক্ষাৎ হয়ে যাবে। তখন শুধু ঝরা আর ঝরা। চিনিটা খাবেন না, চিনিটা হলো সাদা পয়জন বলা হয় এটাকে, হোয়াইট পয়জন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যখন বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ বলে ঠিক বলছো। কেউ যখন বলে আল্লাহু আকবার, আল্লাহ বলেন ঠিক বলেছো। কেউ যখন বলে সুবহানাল্লাহ, আল্লাহ বলে ঠিক বলেছো। কেউ যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলেন ঠিক বলেছো। এটার পরে যে যেই দোয়া করবে সাথে সাথে কবুল হয়ে যাবে। আপনি নামাজে পড়ছেন আল্লাহু আকবার, ঠিক না? ঠিক। ইমাম বলছেন সামি আল্লাহু লিমান হামিদা, আমরা বলি রাব্বানা লাকাল। আবার ইমাম বলেন আল্লাহু আকবার, আবার বলি আল্লাহু আকবার। এরপরে যখন বলবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াজবিরনি ওয়াফুনি, সব গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। গুনাহ মাফ হয়ে যাবে, রহম দিবেন কে? আল্লাহ। হেদায়েত দিবেন কে? আল্লাহ। রিজিক দিবেন কে? আল্লাহ। আপনাকে সব বিপদ থেকে মুক্ত করবেন কে? আল্লাহ। সব রকমের আশ্রয় দান করবেন কে? আল্লাহ। এগুলো পড়বেন, পড়তে পারবেন তো ইনশাআল্লাহ।